যে ঘরে কন্যা সন্তান আসে, যে ঘরে মায়ের পেট থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে ওই ঘরে 4টা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 4টা ফেরেশতা চলে আসেন। 4টা ফেরেশতা চলে আসার পরে ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলাতে থাকে, আর ওই 4টা ফেরেশতাই বলতে থাকে, এই কন্যা সন্তানকে যারা সুন্দরভাবে লালিত পালিত করবে, দেখাশোনা করবে, দ্বিতীয় নম্বরে এই কন্যা সন্তানকে যারা টাকা পয়সা খরচ করবে, তৃতীয় নম্বরে এই কন্যা সন্তানকে যারা সুশিক্ষা ইসলামী শিক্ষিত দান করবে, চতুর্থ নম্বরে এই কন্যা সন্তানকে সৎ পাত্রের সাথে পাত্রস্থ করবে। আল্লাহ নবী বলেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান পাওয়ার পরে 4টি কাজ আমাদের করতে হবে। বলেন কয়টি কাজ? 4টি কাজ। 1 নম্বরে কন্যা সন্তানকে লালিত পালিত করতে হবে। 2 নম্বরে ওই কন্যা সন্তান মানুষ করতে গেলে যত টাকা পয়সা লাগে সব টাকা পয়সা আমাদের দিতে হবে। আর 3য় নম্বরে সুশিক্ষায় তাকে ইসলামী শিক্ষাদান করতে হবে। আর চতুর্থ সর্বশেষ নম্বরে হলো আমার ওই কন্যা সন্তানকে সৎ পাত্রের সাথে পাত্রস্থ করতে হবে। আল্লাহ নবী বলেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, যেই বাবা এই 4টি কথা পূরণ করতে পারবে শর্ত, আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমত নাজিল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরও বলেন, যদি ওই বাবা মারা যায় কিয়ামতের ময়দানে, যদি বাবা মা মুসিবতে থাকে, ওই কন্যা সন্তানের দ্বারা আল্লাহ তাআলা ওই বাবাকেও মাফ করে দেয়। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বাবা ছিলেন, নবীজি মেয়েদের উপরে কেমন খুশি থাকতেন, আপনারা সবাই বলেন তো দেখি। বিশ্বনবীর কন্যা সন্তান ছিলেন কয়টা জানেন? 4টা। বলেন কয়টা? উম্মে কুলসুম, জয়নাব, রুকাইয়া আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4টা কন্যা সন্তান নবীজির ছিলেন। নবীজি বলতেন, আমি ঘরের থেকে যখন বাইরে যেতাম, বাইরে থেকে যখন ঘরে আসতাম, আমি আমার কন্যাদের জন্য হাতে অল্প কিছু হলেও মিষ্টি নিয়ে আসতাম। খালি হাতে নবীজি ঘরে ফিরতেন না, কেননা মেয়ে থাকা বরকত, মেয়ে থাকা রহমত। এজন্য মেয়েদেরকে আল্লাহ তাআলা লালিত পালিত করতে বলেছেন। ফেরেশতা এসে দোয়া করেছেন, এই শর্তগুলো যদি মানতে পারি, নবীজি মেনেছেন, তাহলে আমাদেরকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত্তি করে রাখবেন। নবীজি মেয়েদেরকে ভালোবাসতেন। নবীজি এ কথাটাও বলেছেন, ও মেয়েরা, ও স্বামীরা, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা মেয়েদেরকে যত্ন নিও, কন্যা সন্তানদেরকে যত্ন নিও, কেননা আমি নবী, আমার একটা মেয়ে আছে এবং আমি নবী দুনিয়াতে এসেছি, ওই মায়ের গর্ভ থেকেই আমি নবী দুনিয়াতে এসেছি। এজন্য মেয়েদের সম্মান কুরআন এবং হাদিসে অনেক বেশি। যদি আমরা কন্যা সন্তান পেয়ে খুশি হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে কি হবেন? খুশি হবেন। 3য় নম্বরে শর্ত হলো, ওই মেয়েকে, ওই নারী, ওই মেয়েকে, ওই শিশুকে, কন্যা সন্তানকে আমাদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কুরআন এবং হাদিস দিয়ে কুরআন শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনি সবাই একটা হাদিস জানি। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মানুষেরা, সকল মানুষের থেকে উত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর এই কোরআনটা শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। আল্লাহ নবী বলছেন, এই সমস্ত মানুষের থেকে সব থেকে উত্তম ব্যক্তি ওইটি যে আল্লাহর কোরআন শেখে এবং অপরকে কি করে? শিক্ষা দেয়। আমরা সর্বোত্তম ব্যক্তি হতে চাই। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, ভাষা অনুযায়ী আমরা সর্বোত্তম হতে চাই। আর সর্বোত্তম হতে হলে আল্লাহর পক্ষ থেকে রসুলের উপরে যে কোরআনটা এসেছেন, এই কোরআনকে আমাদের শিক্ষা করতে হবে। শুধু আমাদের নয়, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, আমার আহাল পরিবার যারা আছে, সকলকে এই কোরআন শিক্ষা, সুশিক্ষার জন্য আমাদেরকে আহ্বান করতে হবে। এখন আপনি এই কোরআন সুশিক্ষা শিক্ষিত করবেন কোথায়? স্কুল কলেজের দিকে তাকায় দেখেন, এখন সার্কুলার এসেছে, এখন শিক্ষক নিয়োগ হয়েছে যে গানের মাস্টার স্কুলে নেওয়া হবে। পত্রিকায় দেখেছেন না? গানের শিক্ষক নিচ্ছে, গানের শিক্ষকের নিয়োগ দিয়েছে, গানের শিক্ষকের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, এই মুসলমানের দেশে একজন
যে আলেম নিবে 100 মার্কের যে অ্যান্সার হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, সেই রকমের একজন আলেম শিক্ষককে নিয়োগ দেওয়া হয় না। কত হাজার দেখলাম এনকো যে গানের শিক্ষক মাস্টার নিয়োগ দিয়েছে, কি করবে? ছাত্রছাত্রীদের গান শেখাবে। তাহলে আপনি এই সমস্ত স্কুল মাদ্রাসায়, স্কুল কলেজে ভর্তি করে কি করবেন? আপনার সন্তানকে বর্তমান আমি দেখতে পাই এখন এই যে বিভিন্ন ধরনের মসজিদে বা মাদ্রাসায় মক্তব চালু আছে, এই মক্তবের মধ্য দিয়ে আপনাদের সন্তানদেরকে ছোট্ট থেকেই কোরআনটা শিক্ষা করে নিতে পারেন। এর বিকল্প আমি দেখছি না। স্কুলে যে কী করবে সে? স্কুলে যেয়ে দেখবেন আমাদের এই দাখিল মাদ্রাসার কথাই বলি, ওখান থেকে বেরিয়ে এসে একটা আরবিও পড়তে পারে না ভালো করে। আমি দেখতে পাচ্ছি এই যে ছোটোখাটো মসজিদে মাদ্রাসায় মক্তব যেগুলো চালু আছে, এখানে দিলে আপনাদের সন্তান অবশ্যই কোরআন এবং হাদিস এবং রসুলের মানে আদর্শের উপরে কিছু কিছু গুণাবলী, নামাজের শিক্ষার কিছু কিছু গুণাবলী, এই সমস্ত বিষয়গুলো এই মক্তবে থেকেই শেখানো হবে। তাহলে রসুলের হাদিস অনুযায়ী যদি আমরা সর্বোত্তম হতে চাই, কোরআন শিখতে হবে এবং অপরকে শেখাতে হবে। আমরা এই হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের অবশ্যই আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। চতুর্থ নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কন্যা সন্তান হওয়ার পরে যদি কোনো বাবা তার মেয়েকে সৎ পাত্রের সাথে পাত্রস্থ করতে পারে, আল্লাহর নবী বলেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রহমত বর্ষিত হবে।